প্রিয় ভাইরা, যুবকরা হচ্ছে প্রাণ। আমি এত ভালোবাসি, কারণ আমি তো কাজই করি যুবকদেরকে নিয়ে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে পড়াই। সব যুবক আলহামদুলিল্লাহ প্রচন্ড ভালোবাসি আমি। আমার যুবক বয়স থেকে পড়ানো শুরু করেছি, এখনো বুড়ো হয়ে যায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো যুবকদেরকে পড়াই। যুবকদেরকে আমি প্রচন্ড ভালোবাসি। আপনাদেরকে বলি, আপনি তো যৌবনটাকে ধরে রাখতে চান, এই জন্য দাড়িটাই রাখবেন না যৌবন ধরে রাখার জন্য, তাই না? কারণ আপনার যৌবন দেখতে হবে তো। এখন কি বুড়ো হয়ে গেছে নাকি এখন দাড়ি রাখবো? যৌবনকে আপনি ধরে রাখতে চান, যৌবনকে ধরে রাখবেন এই জন্য আপনি কি কত স্লিম থাকতে চান, এই জন্য আপনি বডি আরো বিল্ড আপ করবেন, আরো সিক্তকার আপনি করবেন, এবং একটু মাঝে মাঝে লাল পানিতে একটু চুমুক দেবেন, বন্ধুদের আড্ডায় গিয়ে একটু কিছুক্ষণ গল্প গুজব করবেন। এখন তো নেগেটিভ একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি। কার চুল কত বড় এটা হচ্ছে সে প্রতিযোগিতা লাগায়, কার নখ কত বড় এটা হলো তার প্রতিযোগিতা, কার কান একটা কাটতে পেরেছে, কান এখানে ছিদ্র করে একটু ওইখানে কানের দুল লাগিয়েছে, গলায় একটা চেইন লাগিয়েছে, কয়টা সে এখানে ব্রেসলেট ব্যবহার করছে, এটা হচ্ছে তার এখন কি ফ্যাশন, আধুনিকতা, অথবা এটার মাধ্যমে সে যে পুরুষ এটা প্রমাণ করতে চায়, আসলে ও নারী হয়ে গেছে। আসলে তোর মধ্যে পৌরুষত্বই নাই। আমার কথা বিশ্বাস না হলে মেডিকেলে গিয়ে টেস্ট করে দেখেন। এটা নারীদের বিষয়, এটা পুরুষদের বিষয় নয়। এখন ফ্যাশন হচ্ছে আপনার যে আপনার টাকনোর নিচে আপনি কাপড় রাখবেন, অথচ আপনি কি আপনার উপর টাকনোর উপর কাপড় রাখা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসবালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার। টাকনোর নিচে যেই কাপড় যায় ওইটা পুরোটাই জাহান্নামী। আমি সেই কথা বলতে চাইনি, আমি যুবকদেরকে আশার বাণী শোনাই, মোটিভেশন। আশার বাণী হলো, যুবকরা আপনি চির যৌবন পেতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ সুবহানাহু বললেন, জান্নাতে যদি তুমি যাও তাহলে তো তুমি যৌবন নিয়ে জান্নাতে যাবে এবং কখনোই তুমি সেখানে বৃদ্ধ হবে না। জান্নাতে তুমি যাবে, তুমি তো কখনোই বৃদ্ধ হবে না। তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবে তা তোমার জন্য সেখানে উপস্থিত, সব তোমার জন্য উপস্থিত। তুমি যা চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সেখানে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়োজিত করে রাখবেন। গিলমান ইয়াতুফু আলাইহিম গিলমানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদুনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা দুনিয়ায় যে কাজ করেছিলে এই কাজের বিনিময় স্বরূপ আমি তোমাদেরকে জান্নাতে এমন কিছু প্রদান করব যে জান্নাতে তোমরা সেখানে চিরস্থায়ীভাবে যুবক থাকবে। তোমাদের সাহায্য সহযোগিতা করার জন্য তোমাদেরকে পান পাত্র এগিয়ে দেবে হাজার হাজার সুন্দর সুন্দর বালকরা, যারা তোমাদের চারিদিকে শুধুমাত্র ঘুরতে থাকবে, হাজার হাজার পেয়ালা নিয়ে, জুস নিয়ে, বিভিন্ন ধরনের সেখানে পানীয় নিয়ে তোমাদের কাছে ঘুরতে থাকবে এবং বলবে, স্যার একটু নেন না, আমাদের একটু পানি খান না, আমাদের একটু পানীয় গ্রহণ করেন না, আমাদের পক্ষ থেকে জুসটা গ্রহণ করেন না। এক বৈঠকে একজন যুবক 70,000 পেয়ালা জুস সেখানে খাবে। আর কি আপনি চান? কি আপনার জন্য সবকিছু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন এক জান্নাত তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি যা কোনোদিন তুমি চিন্তাও করতে পারোনি, যা কোনোদিন তুমি ভাবতেও পারোনি, যা তোমার অন্তরে কোনোদিন এর ভাবনাও উদ্রেক হয়নি। এমন একটা জান্নাত তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি জান্নাত তোমাদের জন্য এমন ভাবে সাজিয়ে রেখেছি যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের মতো, এত বিস্তৃত জান্নাত তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি। ওই জান্নাত ছাড়িয়ে পালান কোথায়? কোন দিকে যান? আপনি সিগারেট একটা দেবেন, টান দেবেন, 40 দিনের ইবাদত এমনি নষ্ট হয়ে গেল, শেষ। জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি অন্য নারীর দিকে তাকাবেন, আল্লাহ সুবহানাহু জান্নাতে আপনাদের জন্য যাদেরকে ব্যবস্থা করে রেখেছেন, ফীহিন্না কাসিরাতুন ফীহিন্না খায়রাতুন হিসান।
হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন পড়লে তো আর কিছু অন্য কোনো দিকে দৃষ্টিই যায় না। আল্লাহ সুবহান জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন, সুবহানাল্লাহ। যুবকরা একবার জান্নাতের কথা চিন্তা করুন, জান্নাতটাকে স্বপ্নে দেখুন, ভাবুন যে ওই জান্নাত তো আমার আশ্রয়, ওই জান্নাত তো আমার ঠিকানা, আমি তো সেখানে যাব, আমি তো এই দুনিয়ার জন্য নই। আপনার দৃষ্টিটাকে আপনি হেফাজত করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য যে নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন, ওই নিয়ামতগুলো ওই চোখ দিয়ে আপনি দেখতে পাবেন। যেই চোখ দিয়ে আপনি হারাম দেখছেন, ওই চোখ দিয়ে জান্নাতের যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন, ওই চোখ দিয়ে সেটা দেখা যাবে না। যে হাত দিয়ে হারামকে স্পর্শ করেছেন, যে মুখ দিয়ে হারাম কিছুকে আপনি চুষেছেন অথবা খেয়েছেন, ওই মুখ দিয়ে আপনি জান্নাতের নিয়ামত পাবেন এবং উপলব্ধি করবেন, এনজয় করবেন, এটা কখনোই হবে না। এগুলোকে দুনিয়ায় আপনি নিয়ন্ত্রণ করুন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। যুবকদের এখন অ্যাংজাইটির অভাব নাই, ফ্রাস্ট্রেশনের অভাব নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, মক্কায় যে যুবকের সাথে অন্যান্যরা জীবনে একদিন বসে এক কাপ চা খেয়েছে, আমাদের ভাষায় বললাম, ওই যুগে তো আর চা খায় নাই, তার সাথে একটু বসেছিল, এইরকম অন্যের জন্য এটা একটা অহংকারের বিষয় ছিল, গর্বের। ও মুসআব, আই ওয়াজ উইথ হিম ওয়ান্স আপন এ টাইম, একদিন আমি তার সাথে ছিলাম, হ্যাড এ চ্যাট উইথ হিম, তার সাথে বসে আড্ডা করেছি, আড্ডা দিয়েছি, এক জায়গায় ঘুরেছি, এক জায়গায় বসেছিলাম, একটা অনুষ্ঠানে একসাথে ছিলাম। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুবাশশির আল আউয়াল লিল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তাকে পাঠালেন মদিনায়। এবং যখন তিনি শাহাদাত বরণ করেন উহুদের ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কেঁদে দিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জোর করে কেঁদে দিয়েছিলেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকরা এখন আমাদের সামনে বসে আছে। শুধুমাত্র মুসআবের মতো তাদের লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, মুসআবের মতো তাদের এরকম দৃষ্টিটি প্রসারিত নয়, তারা সংক্ষিপ্ত করে রেখেছে, সংকীর্ণ রেখেছে তাদের দৃষ্টিকে। এই জন্য আমাদের এই মুসআবগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুসআবগুলো যাওয়ার পথে জান্নাতের পথে, কিন্তু ওরাও জাহান্নামের পথে তারা ধাবিত হচ্ছে প্রতি মুহূর্তে।